আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে আমার রেসিপি হয়েছে শীতের সময় ট্যাংরা মাছের ঝোল, সবারই প্রিয়। তো দেখেন, আমি এই জায়গায় কিছু ট্যাংরা মাছ নিয়ে নিছি। আপনারা সবাই জানেন আমরা মাছ ধরে আনি, এটা কোনো মার্কেটের মাছ না, কোনো বাজারের না। এই মাছগুলো আমরা ধরে আনছি, ফ্রেশ ট্যাংরা মাছ। তো আজকে আমি ট্যাংরা মাছের ঝোল বানাবো, আর আমি কিছু বেশি করে কিছু ট্যাংরা মাছ নিয়ে নিছি। আমি কিছু মাছ রান্না করবো আর কিছু মাছ ফ্রাই করবো এমনি খাওয়ার জন্য। তো আমার সাথেই থাকুন আমি কিভাবে ট্যাংরা মাছটা রান্না করি। বন্ধুরা, আমি ট্যাংরা মাছের ঝোল বানানোর জন্য নিয়ে নিছি বড় একটা পেঁয়াজ, একটা টমেটো, আর নিয়ে নিয়েছি কিছু কাঁচামরিচ। তো এগুলো আমি এখন কেটে নিব ট্যাংরা মাছের ঝোল বানানোর জন্য। তো আমি প্রথমে পেঁয়াজটা কেটে নিব কুচি কুচি করে। তো বন্ধুরা, আমি ট্যাংরা মাছ রান্না করার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিব কাঁচামরিচ, দিয়ে দিব পেঁয়াজ। তো আমি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব মশলা। আমি দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম মরিচ, আর দিব লবণ। তো আজকে আমি ট্যাংরা মাছটা মেখে ঝুঁকে রান্না করব, কারণ এটা তাজা মাছ, আমরা ধরে আনছি এই জন্য। তো এখন আমি দিয়ে দিব জিরা পাউডার, আর দিয়ে দিব ধনিয়া পাউডার। তো আমি সব মশলা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব তেল। আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিয়ে দিব আদা রসুন বাটা। তো আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আমি মাছ, আমি কিছু ট্যাংরা মাছ দিয়ে দিব। আর মেখে ঝুঁকে রান্না করব, কারণ তাজা মাছ মেখে ঝুঁকে রান্না করলে মজা লাগে। তো আমি এই জন্য কিছু মাছ দিয়ে দিলাম। তো আমি এগুলো রাখলাম ফ্রাই খাওয়ার জন্য। তো আমি এখন মাছটা ভালোভাবে মেখে নিব হাত দিয়ে, অনেক সুন্দরভাবে সবকিছুর সাথে মিশিয়ে নিব। তো আমি হাত দিয়ে অনেক সুন্দরভাবে মেখে নিতেছি, কারণ শীতের সময় ট্যাংরা মাছের ঝোল গরম গরম ভাত অসাধারণ লাগে খেতে। তো আমি মাছগুলো সুন্দরভাবে মেখে নেব। পুরো আমি ফ্রাই করার জন্য কিছু মাছ নিয়ে নিছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব মরিচের গুঁড়া পরিমাণ মতো, আর দিয়ে দিব হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিলাম। আর আমি হালকা করে একটু আদা রসুন বাটা দিব। আমি হালকা একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো আমি এগুলো মেখে আধা ঘন্টা রেখে দিব, আধা ঘন্টা পরে আমি ফ্রাই করব। তো আমি সুন্দরভাবে মাছের সাথে মশলার সাথে মেখে নিব। তো আমি সুন্দরভাবে মেখে নিয়েছি মাছগুলো। এখন আমি আধা ঘন্টার জন্য রেখে দিব, পরে আমি ফ্রাই করব। তো বন্ধুরা, আমি যে ট্যাংরা মাছটা মাখিয়ে রাখছিলাম, এখন আমি বসিয়ে দিব ট্যাংরা মাছ। তো আমি ট্যাংরা মাছটা বসিয়ে দিলাম, আর এই জায়গায় আমি পরিমাণ মতো জল দিয়ে দিব ট্যাংরা মাছের জন্য। তো আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম ট্যাংরা মাছ রান্না করার জন্য। এখন আমি একটু নাড়া দিয়ে দিব, পানির সাথে মশলার সাথে মিক্স করে দিব। তো আমি মিক্স করে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে দিব ঝোলটা ফুটে আসা পর্যন্ত। তো আমার সাথেই থাকুন। আমি ট্যাংরা মাছের ঝোলের জন্য একটা টমেটো কেটে নিলাম ট্যাংরা মাছে দেওয়ার জন্য। তো আমি টমেটোটা মিডিয়াম সাইজ করে কেটে নিব। আর সবাই এই আটিটা ফালাই দিবেন, কারণ এটা সেদ্ধ হয় না, দেখতে খারাপ দেখা যায়, কেটে ফেলে দিলে ভালো দেখা যায় আর কি। তো আমি 3 পিস করে নিলাম, মিডিয়াম করে কেটে নিলাম। তো এগুলো আমি ট্যাংরা মাছের ঝোলটা ফোটার পরে দিয়ে দিব টমেটোটা কেটে রাখলাম। সবাই আমার সাথেই থাকুন। তো বন্ধুরা, আমি এখন ঢাকনা খুলে দেখে নিব আমার ট্যাংরা মাছের কি অবস্থা। তো আমার ট্যাংরা মাছটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব টমেটো। টমেটো দিয়ে আমি আর কিছুক্ষণ রান্না করব। তো আমি টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে আমি আর কিছুক্ষণ রান্না করব। তো আমি আবার ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। আর ট্যাংরা মাছে দেওয়ার জন্য আমি এই জায়গায় নিয়ে নিয়েছি ধনিয়া পাতা। তো আমি এখন ধনিয়া পাতাটা কেটে নিব। তো আমি এখন কুচি কুচি করে ধনিয়া পাতাটা কেটে নিব। তো বন্ধুরা, আমি এখন ঢাকনা খুলে দেখে নিব টমেটো দেওয়ার পরে কি অবস্থা। তো আমার টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, দেখেন আমার টমেটো গুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা। তো আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। আমি ধনিয়া পাতাটা দিয়ে আরো 1-2 মিনিট জাল দেব। এখন আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমি আরো কিছুক্ষণ রাখবো।
তো বন্ধুরা আমি এখন ঢাকনা খুলে দেখে নিব। দেখেন বন্ধুরা কালারটা তো অসাধারণ আসছে। তো আমার ট্যাংরা মাছের ঝোল হয়ে গেছে। এখন আমি ট্যাংরা মাছটা নামিয়ে ফেলবো। তো দেখেন আপনাদের কাছ থেকে দেখাই, ট্যাংরা মাছের ঝোলটা অসাধারণ হয়েছে। তো আমি এখন ট্যাংরা মাছটা নামিয়ে ফেললাম। এখন আমি ফ্রাই করবো ট্যাংরা মাছ। এই জন্য আমি একটা কড়াই বসিয়ে দিলাম, ফ্রাই প্যান। তো ফ্রাই প্যানটা গরম হওয়ার পরে আমি তেল দিয়ে দিব ট্যাংরা মাছ ফ্রাই করার জন্য। তো বন্ধুরা আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি এই জায়গায় তেল দিয়ে দিব মাছ ফ্রাই করার জন্য। তো আমি তেল দিয়ে দিলাম। এখন তেলটা আমি ভালোভাবে গরম করে নিব। আর আমি যে মাছগুলো হলুদ মরিচ মশলা মাখিয়ে রাখছি ওই মাছগুলো ফ্রাই করব। তো আমি এখন এক এক করে মাছগুলো দিয়ে দিব, কারণ আমার তেলটা গরম হয়ে গেছে। আমি সুন্দর করে লাল লাল করে মাছগুলো ভেজে নিব। তো আমি এক এক করে সব মাছগুলো দিয়ে দিব। বন্ধুরা আমি সব মাছগুলো দিয়ে দিলাম। এখন আমি লাল লাল করে ভেজে নিব। তো বন্ধুরা আমার মাছটা এক সাইড ভাজা হয়ে গেছে। আমি অনেক লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখেন আমি অনেক লাল লাল করে সুন্দর করে ভেজে নিচ্ছি, কারণ মাছটা আমি এমনিতেই খাবো, এই জন্য লাল লাল করে ভেজে নিলাম। তো এখন আমি সব মাছগুলো উল্টে দেবো এক এক করে রাখতে খাওয়ার জন্য। তো আমি সব মাছগুলো এইভাবে উল্টিয়ে দেবো একটা একটা করে। তো আমি সব মাছগুলো উল্টিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন সব মাছগুলো অনেক লাল লাল করে ভেজে নিচ্ছি এক সাইড। তো আমি আর একটু বাজার জন্য দিয়ে দিলাম। এভাবে আমি পুরো মাছটা ফ্রাই করে নিব। তো আমার সাথেই থাকুন। তো বন্ধুরা মাছটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখেন অনেক সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি। তো এখন মাছগুলো আমি নামিয়ে ফেলবো। তো আমি এক এক করে সব মাছগুলো নামিয়ে দেবো, কারণ মাছটা অনেক সুন্দরভাবে ফ্রাই করে নিচ্ছি। দেখেন অনেক সুন্দরভাবে আমি ফ্রাই করে নিচ্ছি লাল লাল করে। ফ্রাই মাছগুলো খাবো আজকে। তো বন্ধুরা আমি যে ট্যাংরা মাছটা রান্না করছি ওই ট্যাংরা মাছ দিয়ে এখন আমি ভাত খাবো। তো খেয়ে বলবো আজকে কেমন হয়েছে ট্যাংরা মাছটা। বিসমিল্লাহ। কি বলবো বন্ধুরা, শীতের সময় ট্যাংরা মাছের ঝোল গরম গরম, তো অসাধারণ রান্না। তো আমি যেভাবে রান্না করছি আপনারা ওইভাবে রান্না করবেন। আর এত মজা হয়েছে কথা বলা যায় না, আগে খেয়ে নি, কারণ মজাটা পুরাই যাবো গা। তো আপনারা আসেন খাওয়ার জন্য আর এইভাবে ট্রাই করে দেখবেন। তো গাইস ভাবি যে রান্না করছে শীতের দিনে এই ট্যাংরা মাছ, তারপরে এই যে মাছটা বসিতে পাইছিলাম, এই মাছটার নামটা আমি সঠিক জানি না, সাগরের মাছ যেটাই নাম হোক। তো সেটাই আমি খাই, এখন একটু টেস্ট করবো যে আসলে স্বাদটা কেমন হয়েছে। এই যে ট্যাংরা মাছ নিছি, তো আগে আপনাদের জানাই যে স্বাদটা কেমন। মাশাআল্লাহ গাইস মাশাআল্লাহ। একে তো এমনিতে স্বাদ, আরো শীতের দিন সকালবেলার খাবার আসলে প্রচন্ড স্বাদ হয়েছে, প্রচন্ড। থ্যাংক ইউ।